আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছো সবাই? আশা করি সবাই ভালো আছো। আজকের এই ভিডিওটি এইচএসসি 26 ব্যাচদের জন্য। তো তোমরা সবাই জানো যে কালকে একটি নতুন নিউজ দিয়েছে, তোমাদের যে 7ই এক্সাম হওয়ার কথা ওটা 2 জুলাই হবে। অর্থাৎ তোমাদের হাতে সময় আরও অনেকটা বেড়েছে। তো অনেকটা বেড়েছে বলতে এই সময় নিয়ে এভাবে বসে থাকলে তোমাদের কিভাবে সময় চলে যাবে তোমরা নিজেও জানতে পারবে না, বুঝতে পারবে না। তো এই সময়টাকে কাজে লাগিয়ে কিভাবে ভালো একটা রেজাল্ট করতে পারবা, এখন কি এ প্লাস পাওয়া সম্ভব কিনা, এখন কি ঘুরে দাঁড়ানো সম্ভব কিনা, এখন কি জীবনের সেরা কামব্যাকটা দিলে কাজে হবে কিনা, সম্পূর্ণ জানাবো আজকের এই ভিডিওতে। তো আজকের এই ভিডিওটা অনেক ইম্পর্টেন্ট, সম্পূর্ণ ভিডিওটা যদি মনোযোগ সহকারে দেখতে পারো তাহলে তোমার খুব উপকার হবে। তো সম্পূর্ণ ভিডিওটি ধৈর্য সহকারে দেখার অনুরোধ রইল। তো চলো তাহলে ভিডিওটি শুরু করা যাক। তো দেখো, তোমাদের এক্সাম হওয়ার কথা ছিল 7ই জুন, এক্সামটাকে পিছিয়ে এখন নেওয়া হয়েছে 2 জুলাই। তার মানে এখন রিল্যাক্স করবা, একটু গ্যাপ দিয়ে তারপর আর একটু পড়ি, এই চিন্তা যদি কেউ মাথায় নিয়ে ঘুরে বেড়াও তাহলে তোমার দ্বারা কিছুই করা হবে না এবং তুমি ভালো রেজাল্টের আশা একদমই ছেড়ে দাও। 7ই জুনের এক্সাম হওয়ার কথা ছিল, কিন্তু এক্সাম পিছিয়ে 2 জুলাই হবে, এই চিন্তাটা মাথা থেকে বের করে দাও। তুমি এখন মনে করবা তোমার এক্সাম হচ্ছে 7ই জুন। 7ই জুন মনে করে এখন প্রিপারেশন নাও। আজকের এই ভিডিওটি বেসিক্যালি এই নিয়তেই আমরা বানাবো যে 7ই জুন টার্গেট নিয়ে কীভাবে প্রিপারেশন নিলে তুমি ভালোটা রেজাল্ট করতে পারো। এরপরের সময়টা কী করবে সেটাও বুঝিয়ে দিব তোমাদেরকে। তো দেখো, তাহলে সময়কে তোমার হার মানাতে হলে তোমাকে সময় থেকে একদম আগে থাকতে হবে। একদম আগে যদি থাকতে চাও তাহলে তোমাকে ধরে নিতে হবে 7ই জুন এক্সাম। তো ধরো সাপোজ 7ই জুন তোমার এক্সাম, তাহলে তোমার হাতে সময় আছে কি? তোমার হাতে সময় আছে এখন এপ্রিল মাস। এপ্রিলের হচ্ছে কি এখন 10 দিন আছে। তুমি যখনই ভিডিওটা দেখতেছো সমস্যা নেই, তারপর থেকে গণবা। তো আমরা যখন ভিডিওটা ক্রিয়েট করতেছি তখন এপ্রিলের আরও 10 দিন সময় আছে। এপ্রিলের আছে 10 দিন, তারপর হচ্ছে কি এপ্রিল পরে কি, এপ্রিল পরে হচ্ছে কি মে। মেয়ের মধ্যে আছে পুরোটা মাস, মানে মেয়ের 30 দিন। তার মানে এপ্রিলের 10 দিন, মেয়ের 30 দিন। এরপর রয়েছে কি, এরপর রয়েছে তোমার জুন মাস। তো জুন মাসে কি রয়েছে, জুন মাসে রয়েছে 30 দিন। অর্থাৎ জুলাইয়ের 2 তারিখ এক্সাম, জুলাইয়ের 2 তারিখ এক্সাম। ওকে, তো জুলাইয়ের যদি 2 তারিখ এক্সাম হয় তাহলে আমরা জুলাইটা বাদ দিয়ে দিলাম। এর উপরে কি আছে, এর উপরে আছে হচ্ছে তোমার এপ্রিল, মে, জুন। তো এপ্রিলের 10 দিন, মেয়ের 30 দিন এবং জুনের 30 দিন। অর্থাৎ তোমার হাতে সময় আছে 70 দিন। 70 দিন যদি তোমার হাতে সময় থাকে তাহলে আমি তোমাকে বলে দিব তোমার হাত থেকে জুনটাকে সরে ফেলো। মানে কি বলেছিলাম, 7ই জুন যদি তোমার এক্সাম হয় তাহলে জুন মাস তো তোমার ধরার কথা না। তো তুমি জুন মাসটাকে কেটে দাও। জুন মাসটা যদি কেটে দাও, আমরা আবার ফাইনালে জুন মাসের পরে মানে অর্থাৎ আমরা আবার 2 জুলাই এক্সাম হলে কীভাবে পড়বা সেটাও বলে দিব। প্রথমে এটাও তোমাদেরকে বোঝাই দিই যে 7ই জুন এক্সাম মনে করে কীভাবে পড়বা। তো 7ই জুন এক্সাম মনে করে তোমাকে পড়তে হবে, সেটা হচ্ছে কি এপ্রিল আর মে তোমার হাতে সময় আছে। তোমার হাতে সময় আছে এপ্রিল আর মে। এপ্রিল আর মে সময় থাকলে তোমার হাতে এপ্রিলের আছে 10 দিন, মের 30 দিন, অর্থাৎ 40 দিন। এই 40 দিনকে কীভাবে কাজে লাগাবা, তো চলো তাহলে দেখি। তো আমরা এখন 40 দিনটাকে কাজে লাগাবো। 40 দিনকে কাজে লাগানোর জন্য আমরা কী করব, আমরা এটাকে 3টা ভাগে ভাগ করব। 3টা ভাগে কীভাবে ভাগ করব, আমরা এটাকে প্রথম ভাগে ভাগ করব 15 দিন, মাঝখানে 15 দিন এবং শেষে 10 দিন। মানে প্রথম 15 দিন, মাঝখানে 15 দিন, শেষে 10 দিন, এটাকে আমরা ভাগ করব 3টা ভাগে। এখন আমাদের প্রথম 15 দিনের কাজ কি? প্রথম 15 দিনের কাজ হচ্ছে নতুন পড়া। যে পড়া তুমি হচ্ছে গিয়ে বইয়ে ছিলে এতদিন, ধরবা কি ধরবা না, এই যে অধ্যায়গুলো তুমি পারো না বাট ওই অধ্যায়গুলো অনেক ইম্পর্টেন্ট, ওই অধ্যায়গুলো থেকে প্রশ্ন আসার সম্ভাবনা অনেক বেশি। যেমন অর্গানিক কেমিস্ট্রি, নিউটনীয় বলবিদ্যা, ত্রিকোণমিতি, কণিক, এই অধ্যায়গুলো অনেক ইম্পর্টেন্ট। এই অধ্যায় থেকে অবশ্যই প্রশ্ন আসবে এবং অ্যাডমিশনে গিয়েও এই অধ্যায়গুলো থেকে ভালোই প্রশ্ন আসবে। তো এই অধ্যায়গুলো স্কিপ করার মোটেও সুযোগ নেই, স্কিপ করো না, না করলেই ভালো। তো এই চ্যাপ্টারগুলো এই প্রথম 15টা দিন পড়বা। প্রথম 15টা দিন তুমি এমন এমন চ্যাপ্টারগুলো পড়বা যে চ্যাপ্টারগুলো তুমি ভালো করে পড়ো নাই, 20, 13, 14% পড়া হয়েছে, ভালোভাবে শেষ করা হয় না, ওই চ্যাপ্টারগুলো প্রথম 15 দিন পড়ো। এবং তোমার টার্গেট হচ্ছে প্রথম 15 দিনে গ্রুপের সাবজেক্টগুলোর মধ্যে যে চ্যাপ্টারগুলো অনেক ইম্পর্টেন্ট এবং তুমি পারো না ওইগুলো কভার করে ফেলা। অর্থাৎ প্রথম 15 দিন তুমি গ্রুপের সাবজেক্টগুলোর মধ্যে যত উইকনেস চ্যাপ্টার আছে সবগুলো শেষ করে ফেলবা। এই হচ্ছে প্রথম 15 দিন। এখন মাঝখানের 15 দিন কী করবা? মাঝখানের 15 দিন হচ্ছে কি তুমি বাংলা, ইংরেজি, আইসিটি পড়বা। দেখো, সায়েন্সের স্টুডেন্টের বা আর্টস কমার্স যাই বলো, ম্যাক্সিমাম স্টুডেন্টের মানুষের অ্যাপ্লাস ছুটবে হচ্ছে কি বাংলা, ইংরেজিতে। তো বাংলা, ইংরেজি ভালোভাবে পড়তে পারলে তাহলে তোমার দেখবা যে জিপিএ 5টা চলে আসবে খুব সহজেই আসলেই। তো তুমি বাংলা, ইংরেজিতে ভালো করে একটা ফোকাস করো মাঝখানের 15 দিন। মাঝখানের 15 দিন তুমি বাংলা, ইংরেজি, আইসিটি খুব ভালোভাবে পড়বা। তো এই গেল প্রথম 15 দিন এবং মাঝখানের 15 দিন, ঠিক আছে। এখন আমাদের হাতে রয়েছে শেষের 10 দিন। 40 দিনও টার্গেট নিয়েছিলাম কিন্তু আমরা। শেষের 10 দিন আমাদের কাজ হচ্ছে এর মধ্যে প্রথম 5 দিন তুমি হচ্ছে কি ওই যে 15 দিন করে একটা মাস পড়ছো, এই একটা মাসে যা যা পড়ছো সেটা রিভাইজ দিবা 5 দিনে, এবং পরের 5 দিনে হচ্ছে গিয়ে তুমি এক্সাম দিবা ওই পড়াগুলোর ওপর। এভাবে তুমি 40টা দিন শেষ করবা।
তুমি যদি ভালোভাবে মনোযোগ সহকারে এই সময়টাকে কাজে লাগাতে পারো, তাহলে আমি মনে করবো 7ই জুনের আগে তুমি পরীক্ষার জন্য এলিজিবল হয়ে যাবা এবং তুমি নিজেকে অনেক কনফিডেন্স স্টুডেন্ট মনে করতে পারো যে না, আমি এক্সামে বসার জন্য এখন আমি তৈরি। তো এই ছিল 7ই জুন। এখন 2 জুলাই পরীক্ষা হলে তোমার টার্গেট কী? মানে আমি কথাটা বলছি, এটাই তো মেইন, বাট তোমার ওই খেয়ালটাই মাথায় রাখতে হবে। দেখো, তুমি যদি 7ই জুন এইভাবে টার্গেট করে পড়ো, তাহলে দেখো 7ই জুন যখন আসবে তখন তুমি তো পরীক্ষার জন্য তৈরি হয়ে গেছো, বাট দেখো তোমার হাতে কিন্তু আরও একটা মাসের মতো সময় আছে বা 25 দিনের মতো সময় আছে। তখন তুমি ওই সময়টাকে আরও কাজে লাগাতে পারবা, তাহলে তুমি অন্যদের থেকে অনেক এগিয়ে থাকবা। এখন 2 জুলাই পরীক্ষা হলে আমাদের করণীয় কী? 2 জুলাই পরীক্ষা হলে আমাদের করণীয় কী, সেটা হচ্ছে আমাদের সময়টাকে দেখতে হবে। এপ্রিলের 10 দিন, মে মাসে 30 দিন, জুনের 30 দিন, মানে 70 দিনের মতো সময়। 2 জুলাই টার্গেট নিয়ে পড়াশোনা করলে আমাদের 70 দিন হাতে সময় আছে। 70 দিন হাতে সময় থাকলে আমরা এটাকে মাঝখানে পরের 30 দিন আমরা ফেলে রাখবো, মানে আমরা রিজার্ভ রাখবো পরের 30 দিন, এবং প্রথম 40 দিন আমরা কীভাবে কাজে লাগাবো, এপ্রিল এবং মে মাসের প্রথম 40 দিন। তো আমরা প্রথম ফেজে যেভাবে বললাম যে 7ই জুন এক্সাম হলে প্রথম 40 দিন যেভাবে পড়বা, ঠিক সেভাবে 2 জুলাই ক্ষেত্রেও প্রথম 40 দিন ঠিক এইভাবেই পড়বা। এরপর জুন মাসে এসে তুমি শুরু থেকে একদম শেষ পর্যন্ত সবগুলো রিভিশন দিবা। সব অধ্যায় পড়তে যাবা না, সব পড়তে যাবা না, জাস্ট প্রথম 40 দিন তুমি যা যা পড়ছো ওই চ্যাপ্টারগুলোর উপর তুমি আরও দক্ষতা অর্জন করার চেষ্টা করবা, আরও বেশি বেশি পরীক্ষা দেওয়ার চেষ্টা করবা। এবং এই জুন মাসটা পুরাটাই হচ্ছে এক্সাম দেওয়ার মাস। তুমি বাসায় বসে বসে বাংলা এক্সাম দিবা, আইসিটি এক্সাম দিবা, ইংলিশ এক্সাম দিবা, ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথ যা পারো এক্সাম দিবা। যেখান থেকে পারো এখান থেকে মডেল টেস্টে এক্সাম দেওয়া শুরু করে দিবা। এভাবে তুমি হচ্ছে কি 2 জুলাই টার্গেট করে পড়তে পারো। তো আশা করি বুঝতে পারছো কি বোঝাইতে চাইতেছি তোমাদেরকে। ভিডিওটা একটু তাড়াতাড়ি করার চেষ্টা করবো, কারণ তোমাদের নষ্ট করতে চাই না সেই কারণে। তো আশা করি বুঝতে পারছো আসলে কী করতে হবে তোমাদেরকে। তো দেখো, এখনও সময় আছে, ঘুরে দাঁড়াও। কারণ যদি 7ই জুন পরীক্ষা হতো তারপরে সময় থাকতো, বাট যেহেতু সময়টা পিছিয়ে দিয়েছে, তাহলে খেয়াল রাখো যে প্রশ্ন হয়তো একটু কঠিন করতে পারে, বা তোমাদের পরীক্ষার সময়টা একটু যে ফিজিক্স পরীক্ষার পরে আরও 4-5 দিন পরে হচ্ছে কি ফিজিক্স সেকেন্ড পেপার, বা 1 সপ্তাহ পরে ফিজিক্স সেকেন্ড পেপার, এরকম হতে পারে, বা এরকম হতো বাট এখন নাও হতে পারে, 1-2 দিন পরেই এক্সাম হয়ে যেতে পারে। তার মানে তোমাদের সময় দিয়েছে মানে প্রশ্ন একটু কঠিন হতে পারে, এটা ধরে রাখতে পারো। পরীক্ষার সময়ও তোমাদেরকে কমিয়ে দিবে, সেটাও ধরে রাখতে পারো। তো সেই ক্ষেত্রে আমি তোমাদেরকে বলবো এখনও সময় আছে, 70 দিন সময় আছে, নিজের এই সময়টাকে কাজে লাগাও। বন্ধুবান্ধব, ফ্রেন্ড সার্কেল এবং ফোনে অযথা সময় নষ্ট করো না একদম। তো এখন তোমাদেরকে মেইন টার্গেট হচ্ছে প্রতিদিন 10 থেকে 12 ঘন্টা করে পড়াশোনা করা। যে বান্দা প্রত্যেক দিন 10 থেকে 12 ঘন্টা করে পড়াশোনা করতে পারবে এই 60-70টা দিন, সে অবশ্যই পরিশ্রমের ফল পাবে, এবং আশা করি সে ভালো রেজাল্ট করবে। তো আশা করি তোমরা যারা ভিডিওটা দেখছো তোমরা অবশ্যই পরিশ্রম করবে এই 70টা দিন। তো কারা কারা আজকের এই দিন থেকে, আজকের ভিডিওটা দেখার পর থেকে সিরিয়াস হয়ে গেছো, এবং সিরিয়াস তোমরা আগে থেকে হয়েছো আশা করি, তো এখন থেকে পড়াশোনা করে দিবা পুরো দমে। তো এই ছিল আজকের ভিডিও। আশা করি ভিডিওটি তোমাদের কাছে ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই ভিডিওতে একটা লাইক করে দিও, আর বন্ধুদেরকে শেয়ার করে দিও। যে এই ভিডিওটা দেখলে উপকৃত হবে তাকে শেয়ার করে দিও, তাহলে তোমারও অনেক উপকার হবে। তো দেখা হবে পরবর্তী ভিডিওতে। পরবর্তীতে কী নিয়ে ভিডিও চাও তা অবশ্যই কমেন্টে জানাতে পারো। ভালো থেকো সবাই, আল্লাহ হাফেজ।